হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গুলশান কুকিং হাউসে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কোনো রকম পুর ভরা ও বেলাবেলির ঝামেলা ছাড়াই খুব কম সময়ে ঝটপট মুখরোচক আলু পরোটার রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ নিয়েছি ময়দা। চাইলে আপনারা আটা দিয়েও বানাতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ পরিমাণ রিফাইন তেল। এবার আটাটাকে খুব ভালো করে মেশাতে হবে তেলের সাথে। তেল আর আটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে আমি এখানে একটা ডো বানিয়ে নেব। অবশ্যই চেষ্টা করতে হবে ডোটা যাতে মসৃণ হয়। যত মসৃণ হবে এখানে পরোটাটা ততটাই পারফেক্ট হবে। তো এখানে ডোটা মাখানো হয়ে গেছে, এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি একটা পুর বানিয়ে নেব, আলুর পুর। তো তার জন্য এখানে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, 5 ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন পুরো মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে 1 মিনিটের মতো। তো এখানে মশলাটা মোটামুটি ভালো করে ভেজে নিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা পাউডার, ধনিয়া পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলা পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এবার আমি 3টে আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো ভালো করে ম্যাশ করেও রেখেছিলাম। সেই আলুটা দিয়ে এখন মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে 1 মিনিটের মতো। তো এখানে আলুটা দেওয়ার পর আমি এভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং ধনিয়া পাতা দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। এবার আবারও সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। এখন কিন্তু আমাদের আলুর পুরটা অলমোস্ট রেডি। এখন এই পুরটাকে আমি একটু ঠান্ডা করে নেব। তো এখন কড়া থেকে পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি। শীতকালে আলু পরোটা খেতে কিন্তু সবাই খুব ভালোবাসি আমরা, কিন্তু পুর ভরার ঝামেলার জন্য অনেকেই কিন্তু এটা বানাতে পছন্দ করেন না। তো আজকের রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। খুব সহজে কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই মুখরোচক আলু পরোটা বানিয়ে নিতে পারবেন একদম অল্প সময়ে। আর এদিকে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখার পর আমাদের ময়দার ডোটা কিন্তু অলমোস্ট রেডি। খুব মসৃণ একটা ডো রেডি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এখন আমি এখান থেকে লেচি কেটে নিলাম। প্রথমেই আমি লেচিটাকে বেলে নেব, রুটির মতো করে বেলে নেব। আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, মোটামুটি মিডিয়াম করে বেলে নিতে হবে। তো এখানে রুটিটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে। এভাবেই বানিয়ে নিতে হবে প্রত্যেকটা রুটি। এবার এখানে আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুর থেকে বেশ কিছুটা আলুর পুর রুটির একটা সাইডে খুব সুন্দর করে কভার করে দেব। আর পুরটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যত পুর দেবেন খেতে তত টেস্টি লাগবে। তো এখানে কিন্তু আমি একটা সাইডেই পুরটা ভরে দিয়েছি, দিয়ে বাকি সাইডটাকে এভাবে উল্টিয়ে সুন্দর করে এভাবে ফোল্ড করে দিতে হবে। এবার এই রুটির সাইডগুলোকে এভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে সিল করে দিতে হবে। তো খুব কম সময়ে রেডি হয়ে গেল কোনো রকম পুর ভরা কিংবা বেলাবেলির ঝামেলা ছাড়াই মুখরোচক আলু পরোটা। এখন আমি এক একটা করে বানিয়ে রেখে দেব, তারপরে ভেজে নেওয়ার পালা। এবার এই পরোটাগুলো ভাজার জন্য প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম পরোটা। আর এই প্রত্যেকটা পরোটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। একটা পিঠ এরকম কালার চলে এলে অন্য পিঠটাকেও এভাবে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় ধরে ভাজতে হবে, তাহলে উপরে খুব সুন্দর একটা কালার আসবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে। তো এখানে একটা পরোটা কিন্তু আমার হয়ে গেছে। এবার বাকি পরোটাগুলো আমি সেম পদ্ধতিতেই ভেজে নেব। আলু পরোটার কালারটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই আলু পরোটা খেতে কতটা সুস্বাদু হবে। তো এখানে একটা আলু পরোটা আমি তুলে নিলাম। এবার আরও একটা পরোটা আমি দিয়ে দিলাম। এপিট ওপিট করে সেমভাবে আমি লাল করে ভেজে নিলাম। আর এভাবে আপনারা বাকি পরোটাগুলোকেও খুব অল্প সময়ে এভাবে ভেজে তুলে নিতে পারবেন। খুব অল্প সময়ে আপনারা এই আলু পরোটা বানিয়ে নিতে পারবেন। তো দেখলেন তো বন্ধুরা, কোনো রকম পুর ভরা কিংবা বেলাবেলির ঝামেলা ছাড়াই
কত মুখরোচক আলু পরোটা কত কম সময়ে তৈরি হয়ে গেল। এখন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ইয়ামি হয়েছে। আপনারা এটা টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। সকাল বিকালের নাস্তায় কিংবা বাচ্চার টিফিনে আপনারা অনায়াসেই এই সহজ আলু পরোটা বানিয়ে নিতে পারেন। আর এই আলু পরোটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে আপনি রোজ খেতে চাইবেন। এতটাই সুস্বাদু এবং এতটাই ইজি একটি আলু পরোটার রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে।